শুভ সকাল। সকাল সকাল বাজার থেকে চলে এলাম। এক কাকা এসছেন আমার বাড়িতে। কাকা আমাদের অনেক দিনের পরিচিত, আপনারাও চিনবেন। তো চলুন বাড়িতে ঢুকে গেলাম। কাকা এসছে কই? কাকা এসছে? কাকা ওইখানে বসে আছে মাঠে। ও বসে আছে কোন জায়গায়? আমি তো খেয়ালই করিনি। ও কই যাবো? কাকা কখন এসছেন? এই তো মিনিট 10 হবে। আচ্ছা আচ্ছা। তো শীতকালে এমন একটা দিন, শীতকালে কি বলবো, যেখানটা বসে আছি মানে কল্পনারও অতীত। আজকে যেভাবে মানে যে গার্ডেনে বসে চা খাচ্ছি, এটাই হচ্ছে মানে রিয়েল লাইফের একটা অঙ্গ। কি দাদা, তাই তো? আমি তো বাইরে থেকে 10 মিনিট দাঁড়িয়ে শুধু এটাকে দেখেছি, মানে এত সুন্দরভাবে সাজানো আমি কল্পনাই করতে পারি না। আপনি তো 10 মিনিট দাঁড়িয়ে দেখেছেন, তো গার্ডেন তো অনেক দেখেছেন। এই যে গার্ডেনের সেটআপটা কত সুন্দর আর কত মানে কি বলবো। এটা হচ্ছে কাশ্মীর গেছেন না? যাই হোক, এখনো যাই। ওখানে একটা মোগল গার্ডেন বলে আছে, হ্যাঁ, ওইখানে এরকম ভাবে, ওটা অনেক বড় জায়গা নিয়ে, কিন্তু তারই একটা মিনিয়েচার ফর্ম হচ্ছে দুলাল বাবুর এই গার্ডেন। সত্যি খুব ভালো সাজিয়েছে না, বলতে হবে যে না মানে গার্ডেন কাকে বলে এটা দেখলে অনেকের ইন্সপায়ার হবে। এবং সব থেকে বড় জিনিস সেন্সটা চিন্তা করুন আর কি, ঠিক মানে পরপর পরপর ধাপে ধাপে নেবেছে আর কি, চা বাগানের মতো। কেমন লাগছেন বলুন? আমি এই যত সময় পাই একটু টুকিটাকি একটু শখ আলাদা আমার। আমি একটু পরিবেশটাকে সুন্দর রাখতে ভালোবাসি। বাড়ির আশপাশটা খুব সুন্দরভাবে সাজানোর জন্য আমি খুব ব্যস্ত। আর শত কাজের মাঝখানেও আমি বাড়িতে এসে আমি এইখান দিয়ে একটু ঘুরবো, আমার মনটা শান্তি হবে। আমার এই শখ। আর এখানে কোনো পয়সা কিন্তু ম্যাটার করে না। পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু এই যে পরিবেশটা তৈরি করা, এই পরিবেশটা তৈরি করার ফলে যে বাড়িতে আসার পরে যে এত সুন্দর একটা জিনিস দেখার পরে যে শান্তিটা পাই, সে শান্তিটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। মানে অসাধারণ বললেও কম বলা হবে আর কি। এই বাগানটা সত্যিই সুন্দর, মানে আমি বাইরে থেকে দেখে মানে বাংলায় বলে না, অভিভূত হয়ে যায়। আমি দাঁড়িয়ে 10 মিনিট দেখেছি আমি, তারপরে টুকটুক করে ঢুকেছি ভেতরে। দুলালকে বলবো, নাম আমি অনেক রকমের নাম শুনেছি, তাই নামের মধ্যে দুলাল, তাই দুলালের মধ্যে একটা মহত্ব আছে। ছোট্ট নামটা হলেও নামটা কিন্তু সত্যি একটা আদরের, সত্যি একটা ভালোবাসার নাম হচ্ছে দুলাল। আর সেই দুলাল চারিদিকে কেমন যেন ফুটে উঠেছে, আর আপনাদের আশীর্বাদে এই ফুটন্ত জীবনটাই যেন দুলাল হয়ে থাকে। একদিন আপনার এই যে পুরো এই আপনার রান্নাঘরটা হয়ে গেলে পুরো বাড়ি মানে পুরো জায়গাটার একটা মানে শুধু ওই রকম ভাবে ভিডিও আর কি, একদম এটাকে বলে ইংরেজিতে হোম ট্যুর বা হাউস ট্যুর। আচ্ছা, হ্যাঁ, মানে এই আপনার এত জায়গা, প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে আপনি ঘুরবেন, একটা ধরে ঘুরে একটা ভিডিও করুন। ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট হোক। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে এই পেছনের আপনার বড় পুকুর, ছোট পুকুর, এই গাছ, এই জায়গা, এইগুলো নিয়ে একটা সুন্দর করে ভিডিও আর কি, একটা ট্যুর আর কি। হ্যাঁ, কাকা ফটো তুলছে সৌন্দর্য দেখে। কাকা ওই যে কটা ছবি তুলে নিয়ে যায়। তো সে কুয়াশ গাছগুলো লাগিয়েছিলাম, তো অনেকদিন দেখাই হয় না। দেখে আসি কেমন হয়েছে। এখানে কিন্তু লাগানোটা ঠিক হলো কি না হলো তো জানি না। ধরো কোন দিক দিয়ে যাবো, সব জায়গা দিয়ে গাছপালা লাগানো। বেগুন গাছগুলো কিন্তু সেই জোর নিয়েছে, দারুণ বেগুন। ওই যে বেগুনও ধরতে শুরু করে দিয়েছে, এই দেখো, তাই তো ভালোই বেগুন ধরতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এই যে এত বড় হয়ে গেছে। ও বাবা, এটা তো আরো বড় হয়ে গেছে, এটা তো অনেক বড় হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কুয়াশ গাছ, কিন্তু বেরিয়ে গেছে। এটাও বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে। ওই যে, তো এতদিন যতদিন সবজির ব্যবসা করেছি, যেখান থেকে মাল নিতাম সেখানে বহুদিন আসা হয় না। তো চলুন তার সঙ্গে একটু পরিচয় করি। আর এই দোকানটাকে অনেক মিস করি, সত্যি সময় তো পাই না। তাই আজকে চলে এলাম সেই আমাদের আলু পেঁয়াজের গুদামে, যেখানে আমরা
সত্যি অনেক সময় পার করতাম। যে একটা কথা বলেছিলাম আপনাদের, যে যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। তাই সেরকম আমাদেরও হয়েছে। তাই শৈশব কেড়ে নিয়েছে আমাদের যৌবনের লোভ দেখিয়ে, আর এখন অর্থের লোভ দেখিয়ে আমাদের এই যৌবন কেড়ে নিচ্ছে। চলে এসছি বোলপুরে। এই তো পিঠে টিঠে বানাবে, তো ভালো ছাঁচ তো পাইনি। তা বাড়ি থেকে বললো যে যাও বোলপুরে ভালো ছাঁচ আছে, ছাঁচ নিয়ে এসো। আর জামাইবাবু মাছ আনতে এসেছিল, মাছ আনতে এসে দেখে যে হ্যাঁ এখানে ভালো ছাঁচ পড়েছে। তাই আমরা দুজনে চলে এলাম। এই যে এইখানে অনেক নামিয়েছে। জামাইবাবু কি খবর? ভালো? পৌষ মাসের দিন হ্যাঁ, পিঠে খাবো না তা কখনো হয়? এখন আমরা চলে এসেছি ছাঁচ কিনতে, সেই উত্তর 24 পরগনার ছাঁচ। কি বলবো ভাই, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে। দেখবা 7 বাটি, 1 2 3 4 5 6 7, এই ওই মধ্যে 3টা গুনি নাই, 7টা বাটি। 7 বাটি? হ্যাঁ। আচ্ছা 4 বাটিটা দেখো তো, 4 বাটিটা, 4 বাটিটা, 4 বাটি, এই যে 4 বাটি একটু বড় বড়। 4 বাটিটার পিঠেটা বড় বড় হবে, পিঠেটা বড় বড় হবে, জামাইরা খুব খুশি হবে। খুশি হবে তাই না? হ্যাঁ, বড় বড় পিঠে দেবে জামাই কি, আর এগুলো কুটি কুটি পিঠে দেবে। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ 4 বোনের 4 খানা, 4 বোনের 5 বোনের 5 খানা, হ্যাঁ, আর আমাদের 5 আর 2 খানা, 7 খানা। 7 খানা 7 খানা তুমি নাও, নিশ্চয় 7 খানা নিয়ে তারপরে চলো। ওই যে গাড়িতে ওই ভর্তি করো, ব্যাগে ভরো, এই 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 যে সব ভরে নিছি আমরা। 7 খানা নিয়ে নিছি। হ্যাঁ 7 খানা নিয়ে নিছি। হ্যাঁ। আর এই যে আছে সরা ছাদের উপর দেওয়ার জন্য। তো চলেন, কেটা কেটা পিঠে খাবেন। পিঠে খেতে অনেকে ছাঁচ খুঁজে বেড়ান, পান না। এখানে চলে আসবেন এই কাকার কাছে, বোলপুরে শ্রীনিকেতন পেরিয়ে এসে সামনে কিষান মান্ডির একটু সামনে চলে আসবেন। এখানে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে। দিনের বেলায় তো আপনারা সৌন্দর্য দেখেন, কিন্তু রাতের বেলায় এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ। এই রাতের বেলায় এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে, মানে কি বলবো আপনাদের, মানে দারুণ যে রাতের সৌন্দর্য। সত্যি ফুলগুলো এত কুড়ি এসছে না, প্রচুর কুড়ি এসছে, আর এত সুন্দর লাগছে এই রাতের বেলায়। ওহ সত্যি। এটা হচ্ছে পিরিং শাক, রাতের বেলায় কত সুন্দর লাগছে দেখুন। ওহ মনটা ভরে যাচ্ছে একবারে। চলো চলো চলো, কালকে যে ছাঁচ নিয়েছি ছাঁচগুলো দেখো। আমি তো আবার বেরিয়ে যাবো, নাহলে একটু দেখতে পাবো না। এই দেখো 5 বোনের জন্য 5 টানছে, ওই বোনের একটা দিয়ে আইছি। দেখো ফুলে ফুলে দেখো। কোনটা নিলে ভালো হয় বলো? আমি তো এই সম্বন্ধে কোনটা নিলে তুমি 7টাটা দেখো। এই দেখো 7টাটা। সাতটাতে একবারে সত্যি কিন্তু ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগতেছে। যখন ফুললে কিন্তু মোটামুটি হ্যাঁ ভালোই হবে না ছোটটা। তাহলে এটাই রাখি। ঠিক আছে, পয়সা পয়সা লেগেছে। ছোট রডের সব কিছু চেক করলি তো? হ্যাঁ সব চেক কুটি মুটি সব চেক করলে রড বান্দা বান্দি গুলো সব চেক করলি? হ্যাঁ বান্দা বান্দি গুলো আরেকবার এই চাপ বইবো। হ্যাঁ চেপে কোথাও যেগুলো বান্দা নাই বা কোনো জায়গায় যেটা সরে গেছে স্পেসিং গুলো সবগুলো কিন্তু ঠিক করবি। একবার উঠে দেখে নাও, কালকে ইয়ে এসেছিল তো কারেন্ট মিস্ত্রি। তো ভালো বড় ছাদ হয়ে আমি প্রথম উঠলাম, উপর থেকে দেখছিলাম, উপরে উঠে। যাক আমার ওখানে কাজ আছে, আজকে বড় কিচেন আছে, আমি থাকতে পারছি না তো বুঝলে, থেকে ভালো করে কাজ করলি আমি চলে যাচ্ছি। সব ঠিক আছে, ভালো আছে। কোনো কাজ নেই,
দুবার তিনবার যদি ভিডিও কলে দেখা যায় তার মধ্যে একদিন যে ব্রেক শরীর খারাপ তো তোর ঠান্ডা লেগেছে হ্যাঁ মুখে খাওয়া ভালো খাও ধুলোগুলো সব মেরে গেছে। তোমার কেমন লাগছে আজকে ছাদ ঢালাই? আমার বিশাল খুশি আর রান্নাঘর হচ্ছে বলে আরো বেশি খুশি। কি অবস্থায় আমরা রান্না করতাম আপনারা তো দেখেছেন, কমেন্টও করতেন যে রান্নাঘরটা ঠিক করুক, আজকে তার ছাদ ঢালাই দেখতে থাকি। আর রান্নাঘরটা বেশ বড় সড়ই করছি আমরা, আমাদের লোকজন বেশি, আমাদের জানেন তো কোনো অনুষ্ঠান তো আমাদের বাড়িতে লেগেই থাকে একটার পর একটা, তো বড় রান্নাঘর হলেও খুব সুবিধা হয় আমাদের। খুশি ভীষণ খুশি। রান্নাঘর অনেকদিন ছিল না, ভাঙাচোরা ছিল, আপনারা সবাই কমেন্ট করতেন রান্নাঘর করুন রান্নাঘর করুন, তো আমাদের শুরু হয়ে গেছে, রান্নাঘর হয়েও গেছে, এখন শুধু ছাদ ঢালাই দেবে। সকাল আসার কথা দেরি করে চলে আসছে। আমার দায়িত্ব দেখে তো সবাই জানে। দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল ছাদ ঢালাই। কালকে আমাদের ছাদ ঢালাই তো কমপ্লিট হয়ে গেছে, আজকে স্প্রিং বান্ধব বলছে যাই হোক, আর আমাদের ছাদ ঢালাই কালকেই কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।